ব্রেকিং যমুনা ঘেরাবে প্রশাসন চাপে ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পূর্ণাঙ্গ গেজেট ঘোষণা প্রধান উপদেষ্টার বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের এই মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক যুগান্তর ৮-০২-২০২৬ যমুনা ঘেরাও এই দুই শব্দই গত কয়েকদিনের রাজনীতি ও প্রশাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজধানীর বুকে হাজার হাজার সরকারি কর্মচারীর উপস্থিতি, স্লোগানে স্লোগানে কেঁপে ওঠা এলাকা, আর একটাই দাবি নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট এখনই। আন্দোলনের তীব্রতা যখন এমন জায়গায় পৌঁছে যায় যে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে, তখনই যমুনার ভেতরে শুরু হয় জরুরি তৎপরতা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাতের মধ্যেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে ডাকা হয় জরুরি বৈঠক। স্পষ্ট করে বলা হয়, এবার আর সময় নেওয়ার সুযোগ নেই। এই আন্দোলন হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমছিল। মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছুর চাপ যখন বেতনের সীমার বাইরে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই দাবি ওঠে নতুন পে স্কেলের। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশার রূপ নেয় ক্ষোভে, আর সেই ক্ষোভই শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসে যমুনা ঘেরাওয়ের মাধ্যমে। যমুনা ঘেরাও ছিল শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি ছিল সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। আন্দোলনকারীরা জানিয়ে দেয়, এবার আর আলোচনা নয়, বাস্তব সিদ্ধান্ত চাই। পরিস্থিতির গুরুত্ব বুঝেই প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, এখন আর সময় পেছানো সম্ভব নয়। এই একটি বাক্যই বলে দেয় সরকার বুঝতে পেরেছে আন্দোলনের গভীরতা এবং এর সম্ভাব্য রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষ কর্মকর্তা, আইন ও প্রশাসন সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বৈঠকের শুরুতেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। রিপোর্টে বলা হয়, যদি দ্রুত সিদ্ধান্ত না আসে তাহলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগে ছড়িয়ে পড়তে পারে কর্মসূচি। এতে প্রশাসনিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এই প্রেক্ষাপটেই আসে সবচেয়ে বড় ঘোষণা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানান, আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কোনো শর্ত নেই, কোনো কিন্তু নেই। এই ঘোষণার মাধ্যমে কার্যত সরকার আন্দোলনকারীদের দাবির কাছে সাড়া দিল। এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই যমুনার সামনে আন্দোলনরত কর্মচারীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কেউ আবার বলেন, ঘোষণা নয়, আমরা গেজেট হাতে দেখতে চাই। কারণ অতীতে বহুবার প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই এবার কর্মচারীরা সতর্ক আশাবাদী। নবম পে স্কেলের এই গেজেট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রেড কাঠামো, ভাতা, পদোন্নতির হিসাব, পেনশন ও ভবিষ্যৎ নিরাপত্তা। লক্ষাধিক সরকারি কর্মচারী ও তাদের পরিবার প্রত্যক্ষভাবে এই সিদ্ধান্তের উপর নির্ভরশীল। একটি গেজেট মানে শুধু কাগজ নয়, এটি তাদের জীবনের মান পরিবর্তনের দলিল। বিশ্লেষকরা বলছেন, সরকার এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চায়নি। যমুনা ঘেরাও কর্মসূচি যদি দীর্ঘায়িত হতো তাহলে তা রাজনৈতিক অস্থিরতায় রূপ নিতে পারত। তাই সময়ের আগেই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত সরকারের জন্য যেমন চাপের, তেমনি রাজনৈতিকভাবে কৌশলগত। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেউ কেউ বলছেন, এই আন্দোলনের চাপেই সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। আবার কেউ মনে করছেন, এটি সরকারের একটি পরিকল্পিত সমাধান, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ১০ ফেব্রুয়ারির দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশ। বিকেল ৩টায় গেজেট প্রকাশ মানে সেদিন থেকেই কার্যত নতুন বাস্তবতার সূচনা। প্রশ্ন উঠছে, কবে থেকে কার্যকর হবে পে স্কেল? বকেয়া সুবিধা কিভাবে দেওয়া হবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে গেজেটের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পর। আন্দোলনকারীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, গেজেট প্রকাশের পর তারা পর্যালোচনা করবেন। যদি গেজেটে দাবির প্রতিফলন না থাকে তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শুধু ঘোষণার দিন নয়, এটি হতে যাচ্ছে আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশনার দিন। যমুনা ঘেরাও ও আন্দোলনের তীব্রতা সরকারকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। প্রধান উপদেষ্টার ঘোষণা সেই বাস্তবতারই স্বীকৃতি। এখন দেখার বিষয়, ঘোষণার বাস্তবায়ন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়। এই মুহূর্তে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী, তাদের পরিবার এবং পুরো প্রশাসন তাকিয়ে আছে ১০ ফেব্রুয়ারির বিকেল ৩টার দিকে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে, এই আন্দোলন ইতিহাস হয়ে থাকবে নাকি এটি হবে আরও বড় কোনো অধ্যায়ের সূচনা।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 10 ফেব্রুয়ারি বিকেল ৩টার ঘোষণার পর সরকার আর পেছনে ফেরার সুযোগ রাখছে না, কারণ এই ঘোষণার সাক্ষী শুধু আন্দোলনকারীরা নয়, পুরো দেশ। গেজেট প্রকাশ একবার পিছিয়ে গেলে বা আংশিক হলে সেটি সরকারের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত হানবে। প্রশাসনের ভেতরেও তৈরি হবে অনিশ্চয়তা, যা স্বাভাবিক কাজকর্মে প্রভাব ফেলতে পারে। তাই এবার সরকারও বুঝে গেছে এটি শুধু একটি দাবি নয়, এটি একটি চূড়ান্ত মুহূর্ত। একই সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর ভেতরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ কেউ বলছেন গেজেট প্রকাশের দিন যমুনা এলাকা ঘিরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া হবে, যাতে কোনো বিভ্রান্তি বা গুজব ছড়াতে না পারে। আবার অনেকেই মনে করছেন গেজেট হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি স্থগিত রাখতে হবে না। অর্থাৎ পরিস্থিতি আপাত শান্ত হলেও ভেতরে ভেতরে টানটান উত্তেজনা এখনও বিদ্যমান। সবশেষে একটি কথাই এখন ঘুরে ফিরে আসছে, 10 ফেব্রুয়ারি বিকেল ৩টা শুধু একটি সময় নয়, এটি একটি সিদ্ধান্তের নাম। এই সময়ে প্রকাশিত গেজেট হয়তো দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে, অথবা নতুন করে আরেকটি আন্দোলনের অধ্যায়ের সূচনা করবে। কোন পথে যাবে ইতিহাস, সেটার উত্তর দেবে আসন্ন সেই বিকেল। আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকেই এখন নিঃশব্দে তাকিয়ে আছে পুরো দেশ।